রব আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, আমাদেরকে সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য কি? রব্বুল আলামিন কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুল যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমায় আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the jinn kind and mankind except my worship. আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে আমি জিন এবং মানব জাতিকে আমার গোলামি ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে যার গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে, বীর পুরুষের মতো জবাব দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ। আমাদের পরিচয়, আমরা গোলাম কার? আল্লাহ। শুধু কি আমরা গোলাম? আমরা গোলামের ঘরের গোলাম। আমাদের 14 গোষ্ঠী কার গোলাম? আল্লাহ। আমরা যে আল্লাহর গোলাম, এই গোলামের সবচাইতে সুন্দর উপমা, সবচাইতে সুন্দর দৃষ্টান্ত পাওয়া যায় একটি ইবাদতে, যে ইবাদতের মাধ্যমে প্রত্যেক দিন গোলামের বহিঃপ্রকাশ পায়। সেই ইবাদতের নাম হচ্ছে সালাত, যেটাকে আমরা বলি নামাজ। আল্লাহর গোলামীর এত চমৎকার দৃষ্টান্ত অন্য কোনো ইবাদতে উপস্থাপিত হয় না। কারণ আমরা যখন নামাজে দাঁড়াই, দাঁড়ানোর সময় গোলামি গোলামি একটা ভাব দেখা যায়। যখন দাঁড়াই সিনা টান করে দাঁড়াই না, একেবারে গোলামের মতো মাথা নত করে দাঁড়াই, বিনয়ী হয়ে দাঁড়াই। কারণ আমার আল্লাহ বলছেন, এমন ভাবে নামাজে দাঁড়াও, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে দাঁড়াও। দাঁড়ালাম, তারপর কি করলাম? 2 হাত কাঁধ বা কান পর্যন্ত তুলে এমন ভাবে দাঁড়াচ্ছি, এই দৃশ্য দেখলে মনে হয় যেন আসামি যেমন সারেন্ডার করে, ঠিক তেমনি এই গোলামও যেন নামাজে তার রবের সামনে তার সকল কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হয়ে সেও যেন আল্লাহর সামনে গোলামের মতো হাজিরা দিচ্ছে, সেও যেন সারেন্ডার করে তার মালিকের সামনে দণ্ডায়মান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এর চেয়ে উত্তম দৃষ্টান্ত, আল্লাহর গোলামের চমৎকার নমুনা আর কি হতে পারে? দাঁড়ানোর পরে কথা শুরু হয়ে গেল, কার সাথে? কিপ ইন ইউর মাইন্ড, মনে রাখবেন, নামাজ শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, বরং এটি এমন একটা ইবাদত। সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড দ্য স্লেভ। নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার মধ্যে কথা বলার জায়গা। সুবহানাল্লাহ। যখন দাঁড়ালো, একটু পরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেল, মাথাটা নুইয়ে দিল, অহংকারে সবকিছু শেষ হয়ে গেল। একটু পরে সাজদায় যখন গেল, তার কপাল আর নাক আল্লাহর কুদরতি চরণে ঠেকিয়ে দিলে সে এটা প্রমাণ করে দিল, আল্লাহ আমি তোমার গোলাম, আমার সব অহংকারকে খতম করে দিয়ে আমি তোমার সামনে গোলামীর দৃষ্টান্ত উপস্থাপন করলাম। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের মধ্যে এই গোলামি দেখতে চান। এজন্য তিনি কি সুন্দর শিডিউল দিয়েছেন, প্রত্যেক দিন নামাজের শিডিউল দিয়েছেন। কয়বার? আপনারা কি ক্লান্ত হয়ে গেলেন? কথা বলেন, কয়বার? ক্লাসের ভালো ছাত্ররা ক্লাসে কি অমনোযোগী থাকে না মনোযোগী থাকে? এটাও তো একটা ক্লাস শুরু হয়ে গেছে। আমরা এখন কোরআন থেকে হেদায়েতের কথা শুনবো, কারণ কোরআনে যা আছে সবই হেদায়েত, সবই হিদায়াত। এখানে অমনোযোগী হলে চলবে? চলবে না। সবার মনোযোগ থাকবে তো?